وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأصنمة البخت المائلة لم يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبي ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রামসাগর দিঘিপাড়া হাফিজিয়া কালিয়ানা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে প্রধান আলোচক আল্লামা মনজুরুল ইসলাম আফিন্দি হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দর মধ্যে আমাদের দিনাজপুরের সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মতিউর রহমান কাসেমী দামাত বারকাতুহুল আলিয়া একটু আগে আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার উস্তাদে মুহতারাম আল্লাহ হযরত মাওলানা আব্দুর রউফ দামাত বারকাতুহুল আলিয়া, আরো অতিথিবৃন্দ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, যুবক ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চারা, মাদ্রাসার তালিবুল ইলম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ
মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি আয়োজনে ওলামায়ে কেরামের সহবতে দ্বীনি মাজমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসা বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়া ভক্তি নিয়া সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। এত মহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মুহাম্মদের প্রতি যিনি শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী মুস্তাফা নবী মুজতবা শাফিয়ে আযম নবী আকরাম সরওয়ারে দো জাহান খাতামুন নবিয়্যিন সিরাজাম মুনীরা বাশীরাম ওয়া নাযীরা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনি মাদ্রাসার দ্বীনি প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। যারা এখনো ওই যে কিনারে দাঁড়ায় আছেন, সাইডে দাঁড়ায় আছেন, তাদেরকে অনুরোধ করবো অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন। যারা প্যান্ডেলের একদম লাশ মাথায় আছেন তারা জমে জমে সামনের দিকে বসে যান। চলে আসেন, এর পিছনে যারা আছেন চলে আসেন। আমি কোরআনে কারীমে 114টা সূরার মধ্যে থেকে 103 নম্বর সূরা সূরা আল আসর মাক্কিয়া ছোট্ট সূরা, এটা তেলাওয়াত করেছি, আপনাদের সবার মুখস্থ আছে। ইমাম সাহেবরা মাগরিবের নামাজে সূরা বেশি করে থাকে। আমাদের এটা তাফসীরুল কোরআন মাহফিল। আমি এই সূরার তাফসীর সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের শ্রোতা বক্তা এলাকার জনসাধারণ ওলামা তোলাবা বিশেষ করে যুবক শ্রেণীদেরকে আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে একেবারে আলাদা করে এই জাগরণ যেটা তৈরি করে আমাদের দেশ থেকে সেই বহুদিনের জালেম ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য যে যুবকরা জাগরণ তৈরি করেছিল, ওই যুবকদের মাধ্যমে আমরা আবার সেই ইমানি আর উদ্দীপনায় আবার উজ্জীবিত হতে চাই। আমাদের এই দেশ থেকে কোন রকমের ইসলাম বিদ্বেষী ওলামায়ে কেরামের শত্রু, মাদ্রাসার শত্রু, দ্বীনি প্রোগ্রামের শত্রু, তাফসীরুল কোরআনের প্রোগ্রামের শত্রু আমরা আর দেখতে চাই না। কথা ঠিক না ঠিক? এ দেশে কোন মাদ্রাসা বিরোধী কথা হবে তাকে আমরা বরদাস্ত করি না। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, নবীর সুন্নাহকে নিয়ে কটূক্তি করবে, এমন কুলঙ্গারকে এক মিনিটের জন্য বাংলার জমিনে রাখবো না। কথা ঠিক না ঠিক? আগায় আসুন সামনের দিকে। ওই ভাই পেছনে যারা বসে আছেন সামনের দিকে আগায় আসুন, সামনে বসে যান, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবো না। আর ঈমান দুর্বল করে মুসলমান নাম ধারণ করে ঈমানে পিছিয়ে তাকওয়ায় পিছিয়ে কোন জাগরণে আপনাকে পিছিয়ে রাখবে সেই সময় আর নাই। যে সময় মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, প্রত্যেকটা মুসলমান রক্তের সেই লেলিহান শিখা দেখে, রক্তের বন্যা দেখে আর মুসলমান বসে থাকার সুযোগ নাই। ছোট ছোট শিশুদেরকে ধরে বন্দুকের নল দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়া হচ্ছে। সেই শহীদদের কাতারে আজকেও যদি আমরা শামিল না হতে পারি, ফিলিস্তিনের সাথে মতামতকে মিলাইয়া আজকেও যদি আমরা ওই কাতারে না আসতে পারি, তাহলে আমাদের মতো গাফেল আর কেউ নাই। কথা ঠিক না বেটি? এত অলস আর গাফেল যে আজকে শিশু, আজকে নারী, আজকে যারা দুর্বল তাদেরকে গুলি করে সেই মিসাইল দিয়ে বোমা মেরে তাদেরকে শহীদ করা হচ্ছে। আর এখনো আমরা দলাদলিতে, এখনো আমরা কারাকারিতে, এখনো আমরা মারামারিতে লিপ্ত। এ মুসলমান সজাগ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা একটাই আওয়াজ দিতে চাই, ইসরায়েল সন্ত্রাস তার যার দোসররা আছে, কোন পণ্য বাংলার জমিনে মুসলমান ক্রয় করবে না, করবে না। কথা ঠিক না?
সুযোগ পেলে যুদ্ধে অবতরণ করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাতটা উঁচু করেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে তো হাসিনাই পালাবে না, ইসরাইল। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে হবে না, এটা হাতটা মুষ্টি করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজ হবে ভিতর থেকে আসতে, ভিতর থেকে এই আওয়াজ ভিতর থেকে আসতে হবে ইনশাআল্লাহ। মুসলমানের ওই শক্তি যেটা ইমানি শক্তি, সেটা ভিতর থেকে আসে। ওটা যদি জওয়ানের সাথে ফিট হয়, তাহলে গৌর গোবিন্দর যেমন ইট খসে খসে পড়েছিল, অটোমেটিক খসে খসে পড়বে। সেই মুজাহিদের আযান লাগবে, মুয়াজ্জিনের আযান না, মুজাহিদের আযান। মুয়াজ্জিন না এই রমজানে কত টাকাই করলো সেহরি খাওয়ানোর জন্য, এই বেদাত আর কুসংস্কার সে করলো, চালু করলো, কেউ ঘুম থেকে উঠে না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আযানটা যদি হয় মুজাহিদের, তাহলে ইনশাআল্লাহ এ সমাজে কোন নাস্তিক মুরতাদ ইহুদির দালাল এখানে ঠাঁই জোগার সুযোগ নাই। কথা কোন ঠিক না ঠিক? अल्फाज़ मानी में तफावत नहीं, लेकिन अल्फाज़ मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। কবি ইকবাল বলেন যে শব্দের মধ্যে ব্যবধান নাই মুয়াজ্জিন আর মুজাহিদের আযানে, কিন্তু ভিতরে ব্যবধান আছে। মুয়াজ্জিন আযান দিলে এই আওয়াজ কলিজায় লাগে না, মুজাহিদ আযান দিলে কলিজায় লাগে। কোন নাস্তিক মুরতাদ শয়তান বাহিনী টিকায় থাকতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? মুজাহিদের আযান, সে গৌর গোবিন্দর বিল্ডিং এর ইটগুলো খসে খসে পড়তেছিল। সে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির আযানের আওয়াজে খসে খসে পড়তেছিল। আর গৌর গোবিন্দর কোন আন্দোলন, কোন রকমের কার্যক্রম সামনে চলার আর সাহস পায় না। এজন্য বন্ধুগণ, আপনাদেরকে আমি উজ্জীবিত করতে চাই, ইমানি জাগরণ তৈরি করতে চাই। আমাদের আল্লামা নজরুল ইসলাম আফিন্দি কোরআন হাদিসের জরুরি মেসেজ দিবে, আমি আপনাদেরকে একটু প্রস্তুত করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত হতে হবে। ওই ফিলিস্তিনে বাচ্চার মতো ইমানকে আমাদের মজবুত করতে হবে। আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম, নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমানদার, যারা আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপরে থাকে, হকের দাওয়াত দেয়, সবরের উপরে থাকে, সবরের দাওয়াত দেয়। এই চার গুণ যারা অর্জন করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সংক্ষিপ্ত তর্জমা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। কোরআনে মাজিদের সূরা সূরাল আসর 103 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 3। সূরার সিরিয়াল 103, আয়াত সংখ্যা 3। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এ কথা বলতে আল্লাহ যুগের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন, কালের কসম খাইছেন। এটা সময়ের সাথে সম্পর্ক। সময় যখন পেরিয়ে যায়, সময় যখন পরিবর্তন হয়, স্বৈরাচার ক্ষমতা টিকাইতে পারে না। কথা কোন ঠিক না ঠিক?
না বেটি? আগে এক সময় আমরা ছোটকালে দেখেছি, যদি কেউ স্লোগান দিয়েছে আল জিহাদ আল জিহাদ, আইএসের বাহিনী এদেরকে ধর, আল কায়দার বাহিনী, এই স্লোগান এখন আমরা ঢাকার রাজপথে দিই। যারা দেয় তারা মর্দের বেটা, কথা কম ঠিক না বেঠি? এই স্লোগান যারা দেয় তারাও বুক ফুলিয়ে চলে, যারা তার সাথে থাকে তারাও মুজাহিদের বেটা। আজ ওই দিন চলে গেছে, এই দুর্দিন আমার আপনার পরিবর্তন হয়ে সুদিন এসেছে। এখন তৈরি না, জিহাদ ছাড়া শান্তির পথ নাই, কথা কোন ঠিক না বেঠি? জিহাদ ছাড়া মুক্তির পথ নাই। এক হাতে তসবিহ আর এক হাতে তলোয়ার উঠা, যদি না পারেন তাহলে ওই মন্ত্রতন্ত্র দিয়া ঠাকুরগা পঞ্চগড়ের সেই গেটলক সাদা ফ্ল্যাগ আমাদের দিনাজপুর টার্মিনাল থেকে বাসে উঠে বসছে নিশ্চিন্ত সিটে, পাশের লোক সিগারেট টানতেছে। এ বেচারা কোনোদিন সিগারেট কোনোদিন পান করে নাই, এমন দুর্গন্ধ সহ্য করতে পারে না। নামাজি লোক বসে খুব বিরক্ত। এক পর্যায়ে বলল, জনাব আপনি এই ধূমপান এটা কেন বাসের মধ্যে করতেছেন, বন্ধ করেন। যারা ধূমপান করে এ শয়তানগুলো কারো কথাই শুনে না, ভদ্রতা অভদ্রতা বলতে তার কাছে কিছুই থাকে না, কথা কোন ঠিক না ঠিক? এত পরিস্থিতি, এক পর্যায়ে বিরক্ত অনেক বিরক্ত হয়ে একটু সুর আওয়াজ বড় করে বলল, ভাই আপনি কি এমন কাজটা করতেছেন বলেন দেখি, আমি তো সহ্যই করতে পারতেছি না। ওই আপনার যদি কিছু বলা থাকে তাহলে ড্রাইভারকে বলেন। এ দেখেন না বাসে লেখা আছে কোন অভিযোগ থাকলে ড্রাইভারকে বলেন। এই ব্যাপারে এই যখন লেখা দেখাইছে, দেখুন লেখা দেখাইলো, দেখেন না বাসের ওই সাইডে লেখা আছে ধূমপান নিষেধ। আপনি ধূমপান করেন কেন? আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারের কাছে যান। দুইটা মানব রচিত আইন একে অপরে লাগাইলো, সমাধান হলো না, বিড়ি তো চলতেছে, ধোঁয়া উঠতেছে। এক পর্যায়ে নিরুপায় হয়ে এই লোক বিরক্ত হয়ে এখন ড্রাইভারের কাছে অভিযোগ দেওয়ার জন্য যাচ্ছে, যাইতে এই হেল্পার ধরে ফেলছে, জান কই ওই একটু অভিযোগ দিতে যায় ড্রাইভারকে, দেখেন না লেখা আছে গাড়ির চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলবেন না। নিরুপায় হয় সিটের মধ্যে এসে বসে গেল। এটা মানব রচিত আইন সমস্যার সমাধান করলো নাকি সমস্যা বাড়াইলো? সমস্যা বাড়াইলো কিনা? সমস্যা বাড়াই দিল। আর যদি আল্লাহর আইন ফিট করেন তাহলে আপনার সমস্যার সমাধান, কথা কোন ঠিক না ঠিক? ধূমপান চলবে না, মদ চলবে না, নেশা চলবে না, কোন রকমের হারাম এই নেশা কোন জায়গায় চলবে না। কোরআনের আইন ফিট করেন, কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক না ঠিক? এটা যদি করতে চান, আমরা এই খানপুরে যাই, আমার এই যে রামসাগরের অনেক বড় বিনোদন কেন্দ্রে বিভিন্ন দোকানে অসাধু লোকেরা এখনো ফ্যান্সিডের নেশা দ্রব্যমূল্য বিক্রি করে। আমার যুবকরা এই নেশার সাথে আক্রান্ত। বলেন যতক্ষণ জিহাদ ছেড়ে দিবেন, ইসলামী তাহদিম তামাদ্দুন ছেড়ে দিবেন, নেশাখোর পারবে, কথা কোন ঠিক না ঠিক? সময়ের বিবর্তন, আবর্তনের সময় এসেছে। আল্লাহ যে সময়ের কসম খায় কথা বলতেছেন, সময়ের কসম, এখন ঈমান মজবুত করার সময়, এখন আমলে সলেহ করার সময়, এখন আপনাকে আল্লাহ পাকের রব্বুল আলামিনের দ্বীনে শরীয়ত, হকের উপরে নিজে থাকা, হকের দাওয়াত দেওয়া, নিজে সবর করা, সবরের দাওয়াত দেওয়া, এই সূরা আসরের 4 কর্মসূচির বিকল্প নাই, কথা কোন ঠিক না ঠিক? এই সংক্ষিপ্ত তর্জমা আপনাদের সামনে ওপেন করলাম। এখন আসুন একটা একটা করে বিশ্লেষণ করলে আমার নির্দিষ্ট টাইমে অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে শেষ করতে পারবো। হুজুর আসার আগে আমরা ধৈর্যের সহিত শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঈমান, এক নাম্বার ঈমান বলা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, এই ঈমানের বলিয়ান হতে হবে। কেমন বলিয়ান হতে হবে? ওই ফিলিস্তিনের সন্তানের মতো যে ভিডিও গত 2-3 দিন আগে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, সবচেয়ে বেশি মানুষ পৃথিবী জুড়ে দেখেছে, সে ভিডিও এ পুরা বিল্ডিং ধসে গেছে আর এ বাচ্চা অল্প একটু ছিদ্র দিয়া পথিককে ডাকতেছে, সে জীবিত আছে। 4 থেকে 5 বছর বয়স হবে, এ নাবালক
মাসুম শিশু হাত বের করে পথিককে ডাকতেছে, পথিক সামনের দিকে আগাইতেছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, পুরো বিল্ডিংটাই ধসে গেছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। এই বাচ্চা দেখি মাথা ক্ষত হয়েছে, রক্ত ঝরতেছে, কপাল থেকে হাত দিয়ে ডাকতেছে, সেই হাতের আঙ্গুলগুলো কাটা পড়েছে। এই সন্তান ডাকতেছে, ওই পথিক কাঁদতেছে আর আগাইতেছে, ও বলতেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, ও পথিক তুমি টেনশন করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। এমন করে ছোট্ট বাচ্চা যখন পথিককে আওয়াজ দিয়েছে, পথিক আগায় এসে বলে, ভাই তুমি যে এত ছোট্ট শিশু হইয়া আল্লাহর প্রতি এত ভরসা, আমি কি তোমাকে উদ্ধার করব? তোমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য কর্মীগুলোকে ডাক দিব, এজন্য তোমাকে আমি দেখি নাই। আমি এই জায়গায় জীবিত, সারা বিল্ডিং এর সমস্ত মানুষ শহীদ হয়ে গিয়েছে, আমাকে যিনি বাঁচায় রাখছেন উনি আমাকে উদ্ধার করবেন, তোমাকে উদ্ধার করতে হবে না। তুমি আমাকে খবর দাও, ইসরায়েলের কুকুরের থেকেও নিকৃষ্ট বাহিনী এখান থেকে গেছে না আছে। আল্লাহু আকবার, বলবেন আল্লাহু আকবার। এই শিশুর ঈমান কত মজবুত, বলতেছে সেই কুকুরের চাইতে নিকৃষ্ট ওই ইসরায়েলি বাহিনী এখনো আছে না নাই বলো? কয় এখন তো দেখা যায় না। কয় আমি তোমাকে শপথ গ্রহণ করার জন্য, ওয়াদা করার জন্য, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য তোমাকে আমি ওয়াদা করতেছি, শপথ গ্রহণ করো, জিহাদের জন্য উত্তীর্ণ হবে, জিহাদের জন্য উত্তীর্ণ হবে, আমিও তোমার সাথে জিহাদে যাব। এই এরিয়ায় কোন কুলঙ্গার ইহুদি থাকার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। এটা বাচ্চার উক্তি। একজন ছোট্ট ফিলিস্তিনের ঈমান কি মজবুত। আর আজকে আমাদের কোন চেয়ারের দরকার? ঈমান বিক্রি হলো চেয়ার দিবে, কথা কোন ঠিক না ঠিক? হুজুরদেরকে জেলখানায় ঢুকায়া তাকে দোষী সাব্যস্ত করেও আমার চেয়ারের দরকার। এ হলো আমাদের ক্ষমতার টানাটানি। আমাদের দেশে টাকা বিদেশে পাচার করার জন্য যত ভঙ্গি আর যত বাহানা, সব এই এরিয়ায় বাস্তবায়নের জন্য সব করি আমরা, ঈমানটা হেফাজত করি না। কথা কোন ঠিক না ঠিক? ঈমানটাই হেফাজত করি না। ও বন্ধুরা, দিনের কানে শুনবেন, একজন ফিলিস্তিনের শিশুর যদি এ পরিমাণ ঈমানের যদি জোর হয়, আমার আপনার ঈমান কি পরিমাণ তাজা করার দরকার। এই শিশু নিজের জীবনের মায়া করে নাই, কিন্তু আল্লাহর সবচেয়ে বড় পবিত্র বিধান, সন্ত্রাসের মোকাবেলায় পবিত্র বিধান হলো জিহাদ। আজকে যদি জিহাদে উত্তীর্ণ হয়ে যাও, প্রত্যেকটা মানুষ যদি শহীদের চেতনা নিয়ে আল্লাহর রাস্তায় যদি নেমে পড়ে, আল্লাহর রাস্তায় শহীদ হব, দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যাব, এমন যদি চেতনা নিয়ে মাঠে নেমে যায়, ওই এরিয়ায় কোনো সন্ত্রাসী থাকতে পারে না, ওই এরিয়ায় কোনো ইসলাম বিদ্বেষী কোনো কুলঙ্গার টিকতে পারবে না। এটাই হলো মহা সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। তাই আমি আপনাদেরকে ওই ঈমানে উজ্জীবিত করতে চাই যে আজকেও তৈরি না, আমাদের এই এরিয়া থেকে সবচেয়ে বড় জিহাদ হবে। সমস্ত ইসরায়েলি পণ্য, আমেরিকার পণ্য, যারাই তাদের দোষর, সমস্ত পণ্যকে বয়কট করে আমাদের দেশীয় পণ্যে আমরা চলবো। কোন ইনশাআল্লাহ? হাত উঁচা করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই মিছিল, ইসরায়েল ইহুদি সমস্ত পণ্য বয়কট, এই বিশেষ আন্দোলনে আল্লাহ তাআলা সাকসেস হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, যারা ঈমানে বলিয়া
আসুন, বুখারী শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানে ৭৭টার মতো শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা ইমাদাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নিম্নের শাখা রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, এটা নিম্নের শাখা। আরেকটা গুরুত্বপূর্ণ শাখা হলো ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের গুরুত্বপূর্ণ একটা শাখা হলো লজ্জা। আজকে আমাদের সমাজ থেকে লজ্জা চলে গেছে। কথা কোন ঠিক না ঠিক? লজ্জা একেবারেই নাই। নামাজ পড়ে না, লজ্জা লাগে না। যাকাত দেয় না, লজ্জা লাগে না। কোরআন পড়তে পারে না, লজ্জা লাগে না। শরীয়তের মাসলা মাসাইল জানে না, ওর লজ্জা লাগে না। ওর বেটা 3টাই অস্ট্রেলিয়া থাকে, 3টাই মাস্টার্স ডক্টরেট করা, কিন্তু কোরআন পড়তে পারে না। কিন্তু এই বেটা বড় গর্ব করে কয় আর ঘুরে, তো আমার 3টা বেটা সাবলিস্ট হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, 3 বেটা অস্ট্রেলিয়া থাকে, দেখে তুই কি একবারে হয়ে গেছিস? কিন্তু এটা সফলতা নয়। সফলতা আমাদের এটা নয়। সফলতা ঈমানের পরিপূর্ণ, সফলতা আমলে সালেহ কন্টিনিউ করে, সফলতা হকের উপরে থাকে, হকের দাওয়াত দেয়, নিজে সবর করে, সবরের উপরে দাওয়াত দেয়। সবর 3 প্রকার। 1 নম্বর সবর আলাল ইবাদা, ইবাদতের উপরে সবর, কোনদিন আমল ছুটবে না। এই সবর জরুরি। এই সবরের কথা আমরা বুঝি না। সবর আলাল মাসিয়া, গুনাহ করব না, এর উপরে সবর, এটা আমরা বুঝি না। আমরা বুঝি সবর আলাল বালা, 3য় স্তরের যেটা মুসিবত, কোন রকমের দুর্যোগ দেখা দিল, সেটার উপরে আল্লাহকে ডেকে আল্লাহর উপরে ভরসা করব, এই সবরটাই আমরা বুঝি। প্রথম স্তরের দুটা বুঝি না। 1 নম্বর সবর তো ইবাদতের উপরে অটল, 2 নম্বর সবর তো কোনদিন গুনাহ নাফরমানি করব না, এই সবর আমাদের নাই। এটা কোন ঠিক না ঠিক? সবাই আজকে গুনার মধ্যে লিপ্ত, নাফরমানির মধ্যে লিপ্ত, নারীরা বেহায়াপনায় লিপ্ত, পর্দার ধার ধারে না, আর এক রকমের শরীরের অঙ্গ এগুলোকে ঢেকে চলে না। এই পার্কের এরিয়ায় দেহ বেড়ায়া অবৈধ প্রেম যে পরিমাণ চলে, এটাকে যদি আমরা সমাজের রোধ না করতে পারি, তাহলে সমাজে এই যুবক মুজাহিদ তৈরি হবে না। কথা কোন ঠিক না ঠিক? যে সমাজে নারীরা ঠিক আছে, পর্দা ইসলাম মেন্ট্রিক মেনে চলে, এ সমাজের যুবক নেশা ফেন্সিডিল থেকে বিরত থাকে, যে যুবক 5 ওয়াক্ত নামাজে অ্যাক্টিভ, এ সমাজ দ্রুত কোরআনী সমাজ হবে। এ সমাজ দ্রুত ইসলামী শরিয়া মোতাবেক সমাজ চলবে। কথা কোন ঠিক না ঠিক? আমাদের সমাজে 24-এ সেই আন্দোলনে, এই 5 আগস্টের পর থেকে অনেক যুবক ইসলামের দিকে ঝুঁকছে, অনেক যুবক ঝুঁকছে, অনেক যুবক ইসলামের দিকে ঝুঁকছে, কিন্তু আমাদের নারীরা দেখা যাচ্ছে না পর্দা। আমাদের নারীরা পর্দায় নাই। আমাদের নারীরা যে পরিমাণ পর্দায় থাকার দরকার সেটা নাই। বহিঃপ্রকাশ আপনাদের এই এরিয়ায় ঘটে। ওটা কোন ঠিক না ঠিক? ঘটে কিনা? মুড়ি মুড়ি বসে বসে অবৈধ প্রেম, মুড়ি মুড়ি বসে বসে এইরকম গল্প গুজবে মুক্ত হয়, যুবককে নষ্ট করবে। এ ফেন্সিডিল আর নেশায় যুবককে নষ্ট করবে। এই জন্য আমি অটোওয়ালা, এদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এইদিকে অটো ছাড়া, তোমার অটোতে করে নেশা দ্রব্য পার হয়, তুমিও তাই থাকবা। কথা কোন ঠিক না ঠিক? আমাদের প্রশাসনরা 1 নম্বর দায়ী, 2 নম্বর এই অটোওয়ালারা, তারপরে অভিভাবকরা। কথা কোন ঠিক না ঠিক? অভিভাবক যদি ঠিক হয়ে যায়, তাহলে তো এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয় না। আজকে সমাজে নারীরা আর যুবকরা যদি ঠিক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ আজকে ইসলামী সমাজে পরিণত হবে। জোরে বলেন আল্লাহু আকবার।
জান্নাতে গিয়েছে, খটখট করে হাঁটতেছে, খড়ের আওয়াজ। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার আগেই জান্নাতে কে চলতেছে ইয়া রাসূলুল্লাহ? আপনার সাহাবী বেলাল নবীজি মেরাজ শেষ করে দুনিয়ায় আসার পরে এই জমিনে সাহাবায়ে কেরামের মজমার মধ্যে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি কি আমল করো যে জান্নাত দেখতে যাওয়ার আগে তোমাকে চলাফেরার আওয়াজ দেখা গেল? ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আমল আছে আপনার সামনে পেশ করব? আমার কোন আমল আছে আপনার সামনে পেশ করব? আমার কোন এমন আমল নাই, কিন্তু আমি আপনার থেকে যে হাদিস শুনেছি, যখনই ওযু করতাম 2 রাকাত নামাজ পড়তাম, যখনই ওযু করতাম 2 রাকাত নামাজ পড়তাম, এই হাদিসের মর্যাদা শুনেছি, ফজিলত শুনেছি, এতদিন পর্যন্ত আমল করছি, কোনদিন একদিনও ছুটে না। আল্লাহু আকবার। এই আমল এতদিন অব্যাহত আছে, আমার লাইফে ছুটে নাই। মনে হয় আল্লাহ তাআলা ওই আমলের বদৌলতে আমাকে এই মর্যাদা দান করেছেন। নবীজি বলেন, না, অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা ওই মর্যাদায় সমাসীন করেছে যে আমরা ঈমানে মজবুত হইলেও আমিলুস সালিহাতে আমরা নাই। ওটা ঠিক না বেঠিক? আমিলুস সালিহাতে আমরা নাই। 1-2 দিন আমল করার পরে আমাদের আমল ছুটে যায়। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া, এটা আমাদের 2-1 দিন হয়, পরে আর হয় না। ওটা কোন ঠিক না বেঠিক? কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের 2-1 দিন হয়, তারপরে আমরা এটা বাদ দিয়ে দিই, আর করি না। কোরআনে কারীমের তেলাওয়াত কোন সময়ের জন্য বাদ দেওয়ার সুযোগ নাই। ঘুমানোর আগেও করবেন, ঘুম থেকে উঠেও করবেন, ফজরের পরেও কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। আপনার দেহে যতদিন প্রাণ আছে নামাজ কোনদিন ছাড়ার সুযোগ নাই, কোরআনে কারীমের তেলাওয়াত বাদ দেওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে ৭৭টা ঈমানের শাখা, প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাস্ট শাখা রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, সামাজিক কাজের সাথে নিজেকে জড়িত রাখা, ইসলামী সমাজ গঠনের জন্য আমাকে অ্যাক্টিভ হওয়া। তৈরি আছেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? ইসলামী সমাজ গঠনের জন্য আপনাকে ঈমানিয়াতের শাখা পূরণ করতে হবে। যে এই উপরেরটা আর নিচেরটা নবীজি বললেন, মাঝখানে আরো কত আছে হাদিসে, বিভিন্ন হাদিসে মুহাদ্দিসিনে কেরাম একত্রিত করেছেন বিভিন্ন কিতাবে। এগুলো আমরা সংগ্রহ করে বিভিন্ন লোকদেরকে পড়াইতে থাকি, বুঝাইতে থাকি, কিন্তু পরে আমল করে না। বলেন যার ৭৭টা শাখা কমপ্লিট জানা আছে, পড়া আছে, জিন্দেগিতে বাস্তবায়ন আছে, পরিপূর্ণ ঈমানদার। যদি জানা থাকে, পড়া থাকে, সমাজে বাস্তবায়ন নাই, নিজের জীবনে বাস্তবায়ন নাই, পরিপূর্ণ ঈমানদার বলার সুযোগ নাই। এগুলো ঠিক না বেঠিক? পরিপূর্ণ ঈমানদার বলার সুযোগ নাই। ওই নামাজ না পড়লে কি হবে? ঈমান মোর ঠিক আছে, আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কি আছে? ঠিক আছে। নামাজ পড়ে না, আমার ঈমান কোনটা? এই কথা কোন ঠিক না বেঠিক? যে নামাজ পড়ে না এত কাফের, আর ঈমান আবার কোত্থেকে আসে? ঈমান আবার কেমনে ঠিক রাখে? ইচ্ছাকৃত হবে যে নামাজ ছেড়ে যায় সে কাফের, ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে যায় সে কাফের। জোরে বলেন, সে কি? কন্যাকে আপনারা কি ওদের সঙ্গী নাকি? বলেন যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে যায় সে কি? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কিছু লোক ভিতরে বসে আছে, কয় না, কয় মাঝে মাঝে ছেড়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? আমলে সালেহ ঈমানের সাথে গুরুত্বপূর্ণ, ঈমানের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ঈমানকে ঠিক রাখার জন্য সেটা হলো আমলে সালেহ। কেউ যদি আমলে সালেহ না করে তাহলে তার ঈমান কমতে 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 এক সময় হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, এক সময় ওটা থাকবে না। এজন্য আমলে সালেহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল, সেটার সাথে আপনাকে লাগায় রাখতে হবে। قال النبي صلى الله عليه وسلم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات. قالوا بلى يا رسول الله. قال انتظار الصلاة بعد
এমন একটা আমলের খবর দিব যে আমলের মাধ্যমে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তোমার দরজা বুলন্দ হবে। কোন সুবহানাল্লাহ, তোরা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে সেই আমলের কথা বলেন, গুনাহ মাফ হবে, দরজা বুলন্দ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার ইসবাহুল উযুই আলাল মাকারে, তুমি খুব সুন্দর করে পরিপূর্ণভাবে ওযু করো। কষ্টের সময়, শীতের সময়ও মজবুতির সহিত, ইমানে আমলে মজবুতির সহিত খুব ডোলে বলে অঙ্গগুলো ধুয়ে ওযু করো। আমরা যখন শীত বেশি হয় এখন খুব তাড়াহুড়ো করে ওযু করি, ভালো করে ডোলে ধীরস্থির ভাবে ওযু করি না। বলেন ওযু যদি না হয় নামাজ হবে? ওযু হলে নামাজ হবে? হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিমান লা ওযু আলা, যে ব্যক্তির ওযু হয় না তার নামাজ নাই। ওযু হলো গুরুত্বপূর্ণ নামাজের অগ্রে ভূমিকা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। এই আমলে আমরা যত্নবান নয়। আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলি, মা আপনার এত টাইট জামা, যে জামা আপনার কোনের উপরে উঠে না, তো কোন সহজ ধুইতে হয়, এই যে টাইমের টুলে পর্যন্ত উঠাইলেন, এরপরে এটা ধুইব কেনা? এই কথা ঠিক না ঠিক? আমি আমার ফ্যামিলিকেই দেখেছি যে এত টাইট জামা এটা পুরো উঠাইতে পারে না, কোন রকম টাইম নাই পর্যন্ত উঠেছে। এখন কেন সহজে ধুইতে হবে, এটা কখন আমল করবে? এটা আর হয় না, এটা আর পরিপূর্ণ হয় না। কেন সহজ আর দেওয়া হয় না? বলেন ওযুর চার ফরজ যদি তার আদায় না হয়, ওযু হয় নাই, ওযু না হলে নামাজও হবে না। দুই নম্বর আমল নবীজি বলেন, ওয়া কাসরাতুল খুদা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে কদম বেশি হবে। অবন্ধু দুঃখ লাগে, আজকে আমাদের কদম মসজিদের দিকে বেশি নয়, 40 তলের দিকে বেশি। আজকে আমাদের দোকানপাটের দিকে, আমাদের ধাবার কদম বেশি। গল্প গুজবের জন্য আমরা হেঁটে যাই, গল্প গুজবের জন্য দৌড়ে যাই, কিন্তু আমাদের মসজিদের দিকে কদম বেশি নাই। এই একটা গুরুত্বপূর্ণ আমল আমাকে আপনাকে রমজান মসজিদমুখী, মসজিদে ইবাদত, মসজিদমুখী আমল তৈরি করার জন্য আমাকে একটি মুসল্লি বানায় গেল। মাদ্রাসার সাথে জড়িত থেকে কোরআন হাদিস শিখে পরিপূর্ণ আমলে যত্নবান হব, কিন্তু আমি আমল ছেড়ে দিলাম। তেলাওয়াত যা ছিল রমজানে আর করি না। যদি আমার রোজার প্রতি অভ্যাস হয়েছে, নফল রোজা এখনো শুরু করি নাই, যদি এই মাসে করি তারপরে আর কখনো রোজা করি না। ও বন্ধু, আমার হাবিবের আমল ছিল বৃহস্পতিবারে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। আমার নবীজির বড় আমল ছিল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি বিসালাসিন, আমার খলিল হাবিবে কিবরিয়া আমাকে 3টা ওসিয়ত করেছেন। সালাসাতু সিয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেকটা মাসে 3টা করে রোজা রাখার জন্য আমার হাবিবে কিবরিয়া আমাকে ওসিয়ত করেছেন। আমাকে ওসিয়ত করেছেন তুমি ঘুমানোর আগেই বেতের পরে নিবা। আমাকে ওসিয়ত করেছে ফজরের 2 রাকাত সুন্নাত যেন না ছুটে। এই আমল আমাদের নাই, আমলগুলো আমাদের ছুটে যাইতেছে। এই আমলের ব্যাপারে আমাদের সেই একাগ্রতা আর আমাদের দায়ী সর্বদাই করা, এর প্রতি আমরা যত্নবান না। যদি কিছু আমল করি তো রমজানের সময় করি, মৌসুমে মৌসুমে করি। আমরা যেন কুকির পাখির মতো সময় আসবে আর ডাক দিব, সময় চলে যাবে যেন শেষ। কথা কোন ঠিক না বেটি? সময় সময় কাজ হয়। বাপ মারা গেছে, কয়েকদিন ভালো নামাজ পড়ছে, কয়েকদিন ভালো টুপি মাথাতে ঘুরছে, ভুলে গেছে আবার আগে। বাপ মারা গেছে, কয়েকদিন ভালো চলছে, বাপ চলে গেছে আবার ভুলে গেছে। কথা কোন ঠিক না বেটি? এটা হলো আমাদের অবস্থা। ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, কিন্তু ইমানে মজবুত, আমলে যত্নবান। আমলে যত্নবান, এই যত্নবান আমল লাগবে। মসজিদের দিকে আমাদের কদম বেশি করবো তো ইনশাআল্লাহ। মসজিদের দিকে আমাদের কদম বেশি হবে। এই মসজিদের সাথে যাদের দিল লাগানো, মসজিদের সাথে নিজের আত্মা লাগানো, এমন ব্যক্তি হাসরের ময়দানে তার স্থান হবে আল্লাহর আরশের ছায়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন
কোনো ছায়া থাকবে না। আমসাগরে বেড়াইতে আসিয়া কত গাছের ছায়া, এত রোদ, এই যে টুকটুকি নিয়ে বেড়াইতে আসছেন, বাদাম খাওয়া শেষ, গাছের তলায় যায় একটু আশ্রয় নিলেন, বিশ্রাম নিলেন, পরে ভ্যান দিয়ে অটো দিয়ে চলে গেলেন। কি মজা না কাটলেন আপনি ঈদের ছুটিতে? ওই সময় আপনার গেছে হাসরের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহর ছায়ার ভাগী কারা হবে? আল্লাহকে যারা আপন বানাইছেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে যারা আপন বানাইছে কিভাবে? সদকায়ে জারিয়ার মাধ্যমে, মাদ্রাসায় তালিম ইলম পড়ানো, মাদ্রাসায় নিজে পড়া, ছাত্রদেরকে পড়ানো, ইলমের প্রচার প্রসার, এটা হলো সদকায়ে জারিয়া। এটা চলমান সওয়াব, সর্বসময় আপনার কাছে সওয়াব পুষতে থাকবে, মরে গেলেও চলবে। কন্যা সুবহানাল্লাহ, মরে গেলেও চলবে। এই চলমান সওয়াবের সাথে আমরা বেশিরভাগ লোক জড়িত না, বেশিরভাগ লোক আমরা চলমান সুদের সাথে জড়িত। কি রে ভাই, কথা কন না কেন? বলে বলেন, কথা ঠিক না ঠিক? বেশিরভাগ লোক এই সুদের সাথে জড়িত, চলমান সুদ। একবার লোন নিছে 50,000, পরিশোধ করছে, বলছে এবার 2 লাখ নেই, 2 লাখ দিছে, বলছে 5 লাখ নেই, 5 লাখ পরিশোধ করছে, বলছে আপনি আমাদের আস্থা ভাজন সুদী মহাজন, এবার 1 কোটি না। কথা কোন ঠিক না কি? একটার পর একটা সুদের সাথে জড়ায় যায়। লোকটা এত বড় নেতা, এত বড় দাপটওয়ালা, লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর তার কান্দে 200 কোটি টাকা সুদের ঋণ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 200 কোটি টাকা ওর সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত কিছু বিক্রি করলো, কি হবে না? ওই ঋণ পরিশোধ হবে না। বলেন এই লোক কতবার খরচ করেছে, কতবার অন্যায় করেছে, কত বড় নেতা ছিল, লাভ নেই। কথা বলেন না কেন? কথা কন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সুদী মহাজন, এই সুদী মহাজন দিয়া মানুষের অভাবে টাকা মেরে দিয়েছে, এর দিয়ে কোনো লাভ নাই, সব বরবাদ, একেবারে বরবাদ, সব বরবাদ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আমলে সালেহ নিজে করেন, আর এটা চলমান যেন থাকে, সেই প্রক্রিয়া চালু করে যান। চলমান থাকবে, চলমান প্রক্রিয়া চালু করলে আল্লাহ আরশ হাসরের ময়দানে ওই জায়গায় আপনার সিট হবে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث। নবীজি বলেন, একজন ব্যক্তি যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3 সাইড থেকে 3 দিক দিয়ে তার আমল চলমান থাকে। আল্লাহু আকবার। 3 দিক দিয়ে আমল চলমান, 3 রাস্তা দিয়ে তার আমল জারি থাকবে, যদি আমরা সেটাকে পৃথিবীতে বাস্তবায়ন করে যাই। 1 নম্বর, মিন সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। মাদ্রাসা করছে, মসজিদ করছে, রাস্তা করছে, সেই যাত্রী ছাউনি, মানুষের আশ্রয় নেয়, সেখানে টিউবওয়েল, পানির ব্যবস্থা, সেখানে থাকার ব্যবস্থা, এতিমদের জন্য খাবার দাবারের ব্যবস্থা, এটা হলো সদকায়ে জারিয়া। আপনার চলমান সদকা, এটার থেকে সওয়াব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, আও ইলমিন ইউনফাউ বিহি, ইলম, যে ইলমের কারণে আপনার ইলমের প্রচার প্রসার ছড়িয়ে পড়ে। এই যে আমাদের শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, আপনাদের মাদ্রাসার পরিচালক, ওনার এখান থেকে এ শহরে শত শত মসজিদে ওনার মধ্যে ওনার ছাত্র ইমাম, ওনার ছাত্র মাদ্রাসার মুতামিম, ওনার ছাত্র মাদ্রাসার শিক্ষক, নুরানির শিক্ষক, এতখানার শিক্ষক ছড়িয়ে গেছে। এরকম তারা আরো ছাত্রদেরকে পড়াচ্ছে, এরকম করে ছড়িয়ে পড়বে ইলমের এই সদকায়ে জারিয়া। উনি মারা যাওয়ার পরেও এটা ওনার খবরে বুঝতেই থাকবে। আল্লাহু আকবার। এই কাজে আমরা নাই, এই কাজে আলেমরা এত হলে আগায় গেছে, আলেমের ঋণ কোন জনগণ পরিশোধ
পরিশোধ করতে পারবে না, কোন জনগণ পারবে না। এই আলেমের সাথে সঙ্গ দিয়া এই মাদ্রাসায় কোন গরিব ছাত্র আসলো তাকে আমি আগায় দিব, অর্থনীতির দিক দিয়া তাকে আমি খাবারের দিক দিয়া তাকে আমি হেল্প করে তাকে আলেম বানাবো। এই মাদ্রাসায় অনেক হিতাকাঙ্ক্ষী কমিটি বিন্দু আছেন যারা এই ছাত্রগুলোকে 2 বছর 3 বছর 4 বছর যে টাইম পড়েছে এদেরকে নিজের বাড়ি থেকে খানা খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, যখন আলহামদুলিল্লাহ। এই আপনার খানা খাইয়া যে সমস্ত হাফেজ কোরআন সিনের মধ্যে জমা করলো, আপনার খানা খাইয়া যে গরিব ছাত্র আলেম হলো, এই এলেমের সৎকায় জারিয়া আপনার কবরে পুষতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর সৎকায় জারিয়া আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। নেককার সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে। এই নেককার সন্তান মারা গেলেন, এর নামাজে ইসবাত, কুরআন নামাজি, যাকাতটা হিসাব করে এই দ্বীনের প্রতি এত আগ্রহ, সমস্ত দ্বীনের কাজের সাথে জড়িত, সে যেই জায়গায় থাকুক, সরকারি চাকরি, সচিবালয়, এমপি, মন্ত্রী, যে জায়গায় যাক না কেন, এরকম নেককার সন্তানের মাধ্যমে আপনার সৎকায় জারিয়া এমন ভাবে হবে, এই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে, মুহূর্তেই দোয়া কবুল করে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে। ধরে বলেন আমিন। এই কাজে আমরা নাই। অনেকেই এখন সচেতন, অনেকেই এখন সচেতন। আমাদের অনেক বড় বড় টাকাওয়ালা, অনেক বড় শিল্পপতিরাও আজকে দেখা যায় আলহামদুলিল্লাহ সন্তানদেরকে দিনদার বানাচ্ছে। সন্তান সবগুলোকেই আপনার আলেম বানাতে হবে জরুরি না, কিন্তু দিনদার বানানো জরুরি। কথা কোন ঠিক না ঠিক? দিনদার বানানো জরুরি, আলেম বানানো জরুরি না, দিনদার বানানো জরুরি। আমার সন্তান যে এরিয়ায় যাক না কেন, আমার সন্তান দিনদার হবে। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল-ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নবীজি বলেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, বিভীষিকা মাঠ, যে হাসরের ময়দান, প্রত্যেকটা লোক তার চেহারা, চোখের দৃষ্টি যেই দিকে ফিরাবে, দ্বিতীয় দিক ফিরানোর সুযোগ নাই। এমন বিভীষিকা ময়দান, যে ময়দানে দুধ পান করেনি মহিলা আর সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে। এমন বিভীষিকা মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে ওই আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আরশের ছায়া, ওই আরশের ছায়ায় আল্লাহ তাআলা ওই কোয়ালিটিপূর্ণ আমল, যে ব্যক্তি মসজিদের সাথে দিল লাগানো ছিল, এই আমলে নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে, পৃথিবীতে তার জীবনটাকে এমন করে সাজাইছে যে তার দিলটা মসজিদের সাথে লাগানো। মসজিদ থেকে বের হয়ে আসে, আবার মসজিদে যাওয়ার জন্য দেখো, মসজিদ থেকে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য অন্তরে ব্যথা, এশার নামাজ পড়ে ঘুমায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কত লোক ঘুমাইলো আর চলে গেল, কত লোক ঘুমাইলো আর জীবিত হলো না, তার জানাজা হয়ে গেল। আল্লাহ, আমাকে যদি জীবিত করেন তাহলে মসজিদে নিয়ে, আর যদি চলে যায় আল্লাহ আপনার জান্নাতে নিয়ে। এমন করে যে বেটা ঘুমায়, এই ব্যক্তির দিন আল্লাহর মসজিদের সাথে লাগানো। আল্লাহ বলেন, এই কোয়ালিটি পূর্ণ লোক, তাকে আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم
আমলে যত্নবান। তারপর তৃতীয় নাম্বার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সূরাতুল আসরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল অবিচল হকের দাওয়াত দেয়। নিজে হকের উপরে অটল অবিচল, অপরকে হকের উপরে দাওয়াত দেয়। হক কোন জিনিস? কোরআন সুন্নাহ হক। কথা কোন ঠিক না ঠিক? সহজ তর্জমা কোরআন সুন্নাহ হলো হক। কোরআন সুন্নাহর মতো হক আর কোন জিনিস না। দ্বীন শরীয়ত এটা হক, আমার নবীজির আদর্শ এটা হক, কোরআনের জিন্দেগি এটা হক। নবীজির আদর্শ, আল্লাহর হুকুম নবীজির আদর্শ মোতাবেক পরিচালিত করা এটা হক। এই হকের উপরে নিজে থাকে, অপরকে দাওয়াত দেয়। এটার উপরে নিজে অ্যাক্টিভ, অপরকে দাওয়াত দেয়। এই হকের উপরে নিজে বলিয়ান, নিজে যেমন যত্নবান আর একজনকে হকের দাওয়াত দেয়। এইরকম বলিয়ান একজন ব্যক্তি আল্লাহ বলেন সে সফল কাম। জোরে কোন ঠিক না ঠিক? এখন তো হকের উপরে লোক খুঁজে পাওয়া মুশকিল। ওই হুজুর হক সাহেব তো নাম আছে না, হক সাহেব আছে আমাদের এলাকায়, ওই হলো সবচেয়ে বেশি না হক করে। কথা কোন ঠিক না ঠিক? হক সাহেব নাম আছে তো নাম দিয়ে তো চলতেছে, কিন্তু হকের সাথে নাই, কোন হকের কাজ তার কাছে নাই। আমাদের সমাজে এইরকম পর্যায়ের বহুত লোক যারা দ্বীন শরীয়ত, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ, কোরআনের পুরো হিসাব কিতাব তার কাছে নাই, যা মন চায় তাই করে। এ হলো বেহক। হক হলো কোরআন সুন্নাহ। কথা কোন ঠিক না ঠিক? এ পর্যায়ে বহুত লোক পাওয়া যায় তারা হকের বাহিরে, হকের বিরুদ্ধে, হকের থেকে দূরে। যদি বলে তো এখন তার বিরুদ্ধে যাবে, তার দলের বিরুদ্ধে, তার মতের বিরুদ্ধে, তার চেয়ারের বিরুদ্ধে যাবে, তখন বলবে যে হক, তোমরা হক নিয়ে থাকো, আমরা ওয়া করবো না। আছে না নাই? আছে। আসুন, সত্য সত্য সিদ্দিক এটা হলো হকের সবচেয়ে বড় লেভেল। হকের সবচেয়ে বড় লেভেল সিদ্দিক। সততার উপরে থাকা, ব্যবসা সততা, চলাফেরা সততা, লেনদেন সততা, কথাবার্তা সততা, কোন রকমের ফলছুরি তার নাই। নিশ্চিত এ ব্যক্তি হকের লেভেলে চলে। এমন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সিদ্দিক আকবর আবু বকরের সাথে তার হাসর নাসর করবে। জোরে কোন ঠিক না ঠিক? এই কোয়ালিটির লোক নাই। আবু বকর সিদ্দিকের অনুসারী আমাদের সমাজে কমে যাচ্ছে দিন দিন। ব্যবসায়ী যারা সব মিথ্যার শর্ত। আপনি যে মাছের দাম করবেন, বলবে এত টাকা, তো আপনি বলবেন যে ভাই এত টাকা হলে দিবেন, আমার কেনাও নাই। পরে যখন রওনা দিবেন, পরে বলবেন আসেন হুজুর নিয়ে যান। তোর কেনাও নাই, তুই বিক্রি করবি কেমনে? এ কথা কোন ঠিক না ঠিক? তো কেনাও নাই। এরকম বাজারে আমার সাথে হয়েছে 320 টাকা। আমি বললাম 250 দেন, বলে আমার কেনাও নাই। কিছুক্ষণ পরে যখন রওনা দিছি, তো বলতেছে হুজুর এখন নিয়ে যান। তোমার কেনাও নাই, তুমি দেওয়া কেমনে? তোমাকে জিজ্ঞেস করেছিলাম দাম কত, কেনার দাম কত তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল? এই মিথ্যা দিয়ে পুরা ভরপুর। সমাজে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি মিথ্যা, সবচেয়ে বেশি চলচলতি করে, সবচেয়ে বেশি মালে ধোকা দেয়। বলেন এরা হকের উপরে থাকবে কখন, হকের দাওয়াত দিবে কখন? কথা কোন ঠিক না ঠিক? সম্ভব হবে না। যদি তুমি সততার উপরে না আসো, সম্ভব হবে না। আজকে বিধর্মীরা এই গুণ নিয়ে যায়, তারা ব্যবসায়ীতে অনেক বড় উপরে উঠে যাচ্ছে। আর আজকে মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে দুর্নীতি করে, মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে মালে ভেজাল দিয়ে আজকে বদনাম ছড়ে ইসলামের বেইজ্জত করতেছ, তোমার সবচেয়ে বড় ক্ষতি হবে। কথা কোন ঠিক না ঠিক? তোমারই তো সবচেয়ে বড় ক্ষতি হবে, তোমার ইমানের সবচেয়ে বড় ঘাটতি হবে। এজন্য আসুন হকের উপরে থাকতে হবে। قال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يتحرى الصدق حتى يكون يوم القيامة صديقا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সত্যকে
তোমার জিন্দগিতে আবশ্যক করে নাও, সততাকে তোমার জীবনে তুমি ধরে নাও। এই সততার উপরে তুমি চলবা। তোমার খাওয়া দাওয়া সত্য, তোমার চলাফেরা সত্য, ব্যবসা সত্য, লেনদেন সত্য, বক্তব্য সত্য, তোমার সমস্ত কিছু সত্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে মহান সত্যবাদী বানায় হাসরের ময়দানে উঠাবে। আল্লাহু আকবার। এই সত্যবাদীর গুণ আমাদের অর্জন করতে সত্যের বাহিরে যাওয়ার সুযোগ নাই। আমি যুবকদেরকে অনুরোধ করি, যুবক, তুমি তোমার জীবনকে মিথ্যার মধ্যে আশ্রয় করাও না। তোমার জীবনকে সত্যের উপরে অটল করো। তোমার লেনদেন হবে সত্য, কথাবার্তা হবে সত্য। তুমি ছল চতুরি যদি শিখে যাও তাহলে তোমার দ্বারা কোনোদিন সফলতা আসতে পারে না। আমি প্রত্যেকটা অভিভাবককে, শিক্ষককে অনুরোধ করে বলে যাব, আপনার সন্তানকে সত্য শেখান। অতে অজগর শেখায় না, অতে অজগর শেখায় না, অজগর হবে। স্বরে অতে অজু শেখা। আপনার শিক্ষার মধ্যে যদি ভুল থাকে, শিক্ষার মধ্যে আপনার যদি উল্টো পাল্টা থাকে, তাহলে সন্তান সামনে সততা শিখবে না। সে ভেজাল, সে হক নিয়ে থাকতে পারবে না, সে বাতিলে চলে যাবে। কোথাকার ঠিক নেবে ঠিক। সন্তানদেরকে হক পথে উঠানোর জন্য, সততার পথে উঠানোর জন্য শিক্ষকের ভূমিকা সবচেয়ে জরুরি। বাপ মায়ের ভূমিকা, তারপরে ভূমিকা আমাদের এরিয়া নেতৃত্ব যারা দিবে তাদের জন্য, যারা কোরআন হাদিস নিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে নেতৃত্ব দেয়, এমন লোকের নেতৃত্বকে মেনে নেন। এমন লোকের নেতৃত্বের মাধ্যমে সমাজ থেকে ফেন্সিডেল খর, সমাজ থেকে ব্যভিচার, সমাজ থেকে বেপরতা, সমাজ থেকে সমতা আপনি কায়েম করতে পারবেন। দুর্নীতি দূর হবে। কথাকার ঠিক নেবে ঠিক। আজকে কোরআন ওয়ালা সুন্নাহকে সমাজে বাস্তবায়ন করবে এমন নেতা আমাদের বিশেষ প্রয়োজন। কথাকার ঠিক নেবে ঠিক। ওই নেতার মাধ্যমে সমাজ থেকে নিশাখোর, সমাজ থেকে বেনামাজি, সমাজ থেকে ব্যভিচার, সমাজ থেকে পাটপাড়ি দূর করা সহজ। দেখেন না, অনেক সময় তো ফেসবুকে ভেসে আসে, অনেক জায়গায় যায় সাদাবাজি করতেছে। একটা মাত্র আনারসের দোকান, রাস্তার মধ্যে আনারসের দোকান দিচ্ছে ফুটপাতে। একজন এসে বলতেছে 100 টাকা সাদা দাও। কেন? আমি তো এখনো বেচাই শুরু করিনি ভাই। কেন বেচাই তো করলাম না? তাহলে আপনি কেন চাঁদা নিতে এসেছেন? বলে এই জায়গায় রাস্তায় দোকান দিলে তোমাকে চাঁদা দিতেই হবে। জোর করবো চাঁদা নিয়েছে। একজন যুবক দাঁড়ায় গেছে, কি হয়েছে? চাঁদা নিয়ে গেল, 2-4টা লাগাইছে, পরে পালাইছে, নিয়ে এসে আবার দোকানদারকে ফেরত দিয়েছে। এমন প্রতিবাদী মুসলমান যুবক, সততা, ইনসাফ প্রতিষ্ঠা করার আমাদের সমাজে আছে। তাদেরকে আমরা আগে বাড়াই দিতে চাই। আমার সমাজ থেকে হক যারা প্রতিষ্ঠা করতে চায় না, এদেরকে আমরা বিতাড়িত করতে চাই। কথা কোন ঠিক না ঠিক? হক যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে চাঁদাবাজি, ধান্দাবাজি, ফেন্সিডেল খরকে আমাদের প্রতিবাদ করতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের উপরে নিজে থাকে, আরেকজনকে দাওয়াত দেয়। قال النبي صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يتحرى الكذب حتى يكون يوم القيامة كذابا. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিথ্যাকে তুমি কোনোভাবেই সাপোর্ট করবে না, মিথ্যাকে তুমি এড়িয়ে চলবা। যে ব্যক্তি মিথ্যা বলতে থাকে, নিজেও মিথ্যা বলে, অপরকেও মিথ্যা বলায়,
করে এমন ব্যক্তি কিয়ামতের দিন উঠবে, তাকে আল্লাহ সবচেয়ে বড় মিথ্যুক করে তুলবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা হকের যদি আওয়াজ দিতে থাকি, হকের উপরে নিজে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মিথ্যা, দুর্নীতি সতর্কতা ভাবে কোনোভাবেই ঢোকার সুযোগ নাই। কথা কম ঠিক না ঠিক? সুযোগ নাই। এটা অটোমেটিকলি বের হয়ে যাবে। যে জায়গায় বাতি জ্বলবে অন্ধকার থাকার সুযোগ না। বাতি জ্বললে অন্ধকার অটোমেটিক পার হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে ৪র্থ নম্বর মিশন, ৪র্থ নম্বর সূরা আসরের গুণ, সেটা আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই। সেটা হলো সবর। সবর, সবর, ইবাদতের উপরে সবর। গুনাহ করব না, সবর, সবর করব। যদি কোনো বিপদ আপদ দুর্যোগ আসে, তাহলে আমি এর উপরে অটল অবিচল করব। আল্লাহ পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে রহমত আর বরকত আসবে ইনশাআল্লাহ। ওই এরিয়ায় সবরকারীর সবরের মাধ্যমে আল্লাহ ইসলামের বিজয়ের পতাকা পথ পথ করে উড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবরের উপরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কথা, সবর প্রথম স্তর ইবাদতের সবর, দ্বিতীয় স্তর গুনাহ না করার সবর। এই দুই সবর আমরা করি না। ইবাদতের উপরে অটল অবিচল, ইবাদত অটল ভাবে চলবে। কোন ইবাদত থেকে আমাকে দূরে সরানোর সুযোগ নাই। ফরজ, ওয়াজিব, কম্পালসরি, সুন্নতে মুআক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নফল, মুস্তাহাব এগুলো আমার জন্য অনেক জরুরি। এই আমলগুলোর সাথে নিজে যখন অ্যাক্টিভ থাকবে, তো তৃতীয় নাম্বার স্তর সবর। বৃষ্টি, ঝড়, এমন শিলা বৃষ্টি, আমার 50 লাখ টাকা লাভ হতো, সে তরমুজের খ্যাপ পড়বা। কার উপরে সবর? আল্লাহ। কেন ইবাদতে অটল? ইবাদতে অটল, কোন নাফরমানিতে সে নাই। এর দুর্গুণ যখন অর্জন হয়েছে, নিঃসন্দেহে তার তৃতীয় আল্লাহ সেই ফায়সালার উপরে সে অটোমেটিক অটল। অটোমেটিক, অটোমেটিক তার মুখ দিয়ে বের হয়ে যায়। অটোমেটিক বলে আলহামদুলিল্লাহ, অটোমেটিক বলে আল্লাহ যা ফায়সালা হয়েছে এটাই আমি মেনে নিলাম। এমন করে বলতে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সুসংবাদ শোনায় দেয়, ইন্না আউয়ালু ইউদআ ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তিকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। আসো, তোমাকে সর্বপ্রথম জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি সচ্ছলতাও আমার প্রশংসা করেছ, অসচ্ছলতাও আমার প্রশংসা করেছ। কোন আল্লাহু আকবার। বড় গুণ, আল্লাহ সবচেয়ে বড় গুণ, আল্লাহর প্রশংসা। সে গুণটি অর্জন করেছিল, প্রশংসায় নিজেকে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করে রেখেছিল। আল্লাহ তাআলা তাকে এর জন্য সর্বপ্রথম জান্নাতে ডাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। স্বাগতম। লিল্লাহি তাকবীর।